আগরতলা টাউন হলে শুক্রবার নৌজওয়ান ভারত সভার ১০০ বছর ও বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর ৯৫তম শহীদান দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উপজাতি যুব ফেডারেশন। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সর্বভারতীয় যুব নেতৃত্ব সম্রাট ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি নবারুণ দেব সহ অন্যান্যরা। আলোচনা সভায় বিশেষ অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এই যে ১০০টা মানুষের মধ্যে ৯০টা মানুষ ১০টা মানুষ ভালো থাকে কেন, তার কারণ ৯০টা মানুষ খারাপ থাকে। এই কথাটা পৃথিবীতে মার্কস এঙ্গেলসের আগে কেউ বলতে পারে। এই যে ভাবনা থেকে সমাজতন্ত্রের ধারণা, সেই ধারণাটাকে হৃদয় দিয়ে অন্তর দিয়ে গ্রহণ করেছিলেন, কায়ে মনোবাক্যে গ্রহণ করেছিলেন ভারতবর্ষের যে বিপ্লবী নায়ক, সেই বিপ্লবী নায়কের নাম হচ্ছে ভগৎ সিং। তিনি বললেন যে শুধু স্বাধীনতা অর্জন করলেই হবে না। নবারুণ তার বক্তব্যের মধ্যে কিছুটা উল্লেখ করেছে। রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি, দেশের বেশিরভাগ মানুষ অভুক্ত, দেশের বেশিরভাগ মানুষ বেকার, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সেই স্বাধীনতা কখনো পরিপূর্ণ স্বাধীনতা হতে পারে না। আমরা যখন অনেকদিন আগে ভারতের ছাত্র ফেডারেশন করতাম বা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, তার পতাকায় লেখা থাকতো স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র। একটা স্বাধীন দেশে স্বাধীনতার কথা কেন বলছি রাজনৈতিক স্বাধীনতা ব্রিটিশ নেই, ভারতীয়রাই দূর করছে, কিন্তু অর্থনৈতিক পেট ভরা ভাতের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। শক্ত সমর্থ হাতে কাজের স্বাধীনতা নেই দেশের বেশিরভাগ মানুষের। সেই জন্য যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলেছিলেন ভগৎ সিং। তার ২২, ২৩, ২৪ বছর বয়স। কি ধরনের পড়াশুনো করছেন, অগাধ পাণ্ডিত্য। বলেন জগৎটাকে যদি বদলাতে হয়, সমাজটাকে যদি বদলাতে হয়, আমাদের দেশে যদি প্রকৃত স্বাধীনতা ছিনিয়ে আনতে হয় আর প্রকৃত বিপ্লবী যদি হয়ে উঠতে হয়, তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া একজন বিপ্লবী কখনো প্রকৃত বিপ্লবী